বকখালিতে যাচ্ছি। আমরা টোটো বুক করে নিয়েছি। মাম্মাম টোটোর ভেতরে, আমরা এই মধ্যে বসে আছি পেছনের দিকে। তুমিও বলো তো আমরা বকখালি যাচ্ছি, তোমরা কি যাবে? তাহলে চড়ে আসো। কি বললে না, হারবার বলে? এখানে হেলিকপ্টার লাগতো। হ্যাঁ, ওই তো ওখানে ইয়ে করা আছে, গোলে করা আছে। এই সবাই নৌকো করে মাছ এনে এই আড়তের মধ্যে নিয়ে আনে। বাবা নৌকো দেখো, যাবো যেদিকে সেখানে তখন নৌকো ও নৌকো ভর্তি। বরফের চাই, বরফ কেটে মাছের মধ্যে দেবে। আবার কেমন লাগছে? হেভি লাগছে, ভালো লাগছে। নৌকো দেখছো? মজা হচ্ছে? এগুলো বরফ আছে, বরফ। চলো আস্তে আস্তে করে চলো। দাদা এদিকে ওদিকে তেজ দেখো। আমরা নৌকা দেখেছি। বলো বকখালি এসেছি, নদী দেখতে, নৌকা দেখতে। মজা পেয়েছো?
ভালো লেগেছে আবার কি ফেরাজগঞ্জ মৎস্য বন্দর। এই জায়গাটার নাম হচ্ছে কার্গিল স্পট। নদী দেখো, নদী, ও বাবা ঢেউ আছে দেখো। না বাবার গায়ে যেতে হবে না। কি হচ্ছে? বাবু জম্বুদ্বীপে কেরম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, মজা লাগছে একদম। 25 ডিসেম্বর থেকে স্টার্টিং হয়ে যাবে। আমাদের বারাকপুরে ওখানটা পিকনিক বলে আছে। ওতে মানে টারবিনগুলো দেখ। একদিন ছাড়া খালি ফ্যামিলি নিয়ে টোটো ভাড়া করে চলে এসেছি, ঠিক আছে। ব্রিজের মধ্যে থেকে আমরা ঘুরে যাচ্ছি, কিন্তু হচ্ছে লং উইটে অনেকটা মাঝ রাস্তায় হাফ খেপের মতন হচ্ছে জল পেরিয়ে যেতে হবে, কোমর অবধি জল, তারপর হচ্ছে বকখালির মেন ঢেউটা আছে সেটা ওখানে দেখতে পাবে। যেতে পারলাম না, এই অবধি ঘুরে চলে যাচ্ছে। এন্টি আইল্যান্ড এখানে কি হোটেল ভাড়া পাওয়া যায় নাকি?
ভাড়া পড়ে? হ্যাঁ হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। যা বলো তা বলো, হেনরি আইল্যান্ডে গিয়ে আমরা বিভৎস মজা করেছি। যেরকম সমুদ্রে প্রকৃতি, পুরো হাওয়া, আওয়াজ হচ্ছে দেখেছো? এরকম সৌন্দর্য জায়গা, সবাই গেলে আনন্দ পাবে, খারাপ পাবে না, আর মন মেতে যাবে। আর কিছু নেই তো আমার। আর আমার বাবু আনন্দ করতে করতে নিচে কুদে গেল, কিন্তু হচ্ছে কথা, মাঝ রাস্তায় এসে পড়ে গেছিল। পড়ে গেছে। আমি ওই জামা কাপড়গুলো সাবধানে রাখছি, আর ওরা শুধু ধুলো নোংরা ভর্তি করেছে। পয়সা উসুল। বাবা, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল সোর কি? মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। মাতাল যদি যাইতে যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটা যে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। হ্যাঁ, লস হয়ে গেল। এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত, এ জল দিয়া পূরণ করিব হাজার শুকনো যত। এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত, এ জল দিয়া পূরণ করিব হাজার শুকনো যত। মাতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। বাবু, কেমন লাগছে? না শহরে, আর কেমন ভালো লাগছে? তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। দারুণ। বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, 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 তাই তো আইলাম সাগরে। জোস 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 জোস। জলে হাত দিয়ে রাখো।
হ্যাঁ এদিকে দেখো ওই দেখো নৌকো যাচ্ছে দেখো ভিডিও করছে দাও এদিকে আসো চলে আসো চলে আসো আসো চলো আবার আসবো এসো সব ওসুল হয়ে গেল সত্যি বকখালিতে সেরকম এটা নেই কিন্তু এর মধ্যে একদম এটা আরো সন্ধ্যেবেলা হলে আর একটু ভালো হতো। আর একটু ভালো হতো। হেন্ডি আইল্যান্ডের ওপর থেকে একটা তিনতলার মতন ওয়াচ টাওয়ার আছে, আপনারা দেখেও মজা ওইটা পাবেন। না ওই তো খুব সুন্দর লাগছিল ওপর থেকে দেখে দৃশ্য। তাহলে ওটা কোথাকারটা? কোনটা ওটা ফাঁকা জমি, ওটা ফিশারি কাজ চাষ হয়। না না হ্যাঁ গো কিরকম ওয়াচ টাওয়ার করেছে? এখানে কিন্তু নদীটা দেখা যাচ্ছে না। নদী দেখা যাচ্ছে এই নদীটা বাবাই 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 আই সোনু বাবাই দেখা না কথা বলতে হয়েছে এই নদীটা বললো ওর সেই সব নদী আমরা এটা সুন্দর এটা সুন্দর এইগুলো এটা সুন্দর বাগাতে দেখা যাচ্ছে আপনি যান মাঝখানে হ্যাঁ দেখতে পারেন। আমাদের ঘোরা টোরা হয়ে যাওয়ার পর বন্ধুর বাড়ি স্টে করছিল। তারপর বন্ধুর বাড়ি থেকে আমরা ঘুরে এসে আমরা নিজেদের গন্তব্যস্থানে থেকে বিদায় হলাম। ছেড়ে আসতে মন করছিল না, কিন্তু কিছু করার নেই, মজা করে আসলাম। খুবই ভালো লেগেছে আমার বাবুকে নিয়ে, খুবই মজা করেছি, মজার পর মজা করেই ইচ্ছে গেছে। থাকলে সব হবে। হ্যাঁ ওই ভাব সেবাশ্রমে যাও। হ্যাঁ আর তার চেয়ে বড় কথা হলো যে সেই ছুটি হয়ে গেল আর একটা জায়গায় যাবো, মা থাকলে ভালো হয়। যখন আসলাম নৌকা আছে আগে নৌকো করে পারো তো। এইটা হয়ে আর পার হতে হবে, নাহলে ওইটা তো পার না আমাদের দেশে যদি গেল সেই আগে পার হতে হতো পুকুর না হলে যাওয়া যেত না, নৌকা নামে যাওয়া যেত না। এখন এরকম ব্রিজ হয়ে গেছে, ব্রিজের ওপর থেকে দিদি তাহলে না আমার বেরিয়ে পড়া হচ্ছে আমাদের এখন নামখানা স্টেশনের উপর।
এটা হচ্ছে বাস স্ট্যান্ড। রাস্তাটার জন্য